আন্দোলন আমরা করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, আপনারা জানেন যে কি উদ্দেশ্যে এবং কি নিয়ে আমরা আন্দোলন করেছি। যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল আমাদের আরজি কর মেডিকেল কলেজে, সেই ঘটনার প্রতিবাদে আমরা প্রথম দিন থেকেই রাজপথে নেমেছি ন্যায় বিচারের দাবি। এবং তারপর আমরা লক্ষ্য করেছি অনেক রকম ঘটনার প্রবাহ আরজি কর মেডিকেল কলেজে ঘটে গিয়েছে, যেগুলোকে সাধারণ মানুষের চোখে খুব অস্বাভাবিক মনে হয়েছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আমাদের আন্দোলন করেছি। এখন আমরা সাধারণ মানুষ, সাধারণ পরিবারের ছেলে, ঘরের ছেলে মেয়ে, প্রত্যেকেই আমরা আমাদের জায়গা থেকে আন্দোলন করেছি, আওয়াজ তুলেছি। আমরা প্রত্যেকেই জানি যে বিচার পদ্ধতি চলেছে, সুপ্রিম কোর্ট সুমোটো করে এই মামলাটি নিজেদের দায়িত্বে নিয়েছে এবং সিবিআই সেই মামলাটি গ্রহণ করেছিলেন ইনভেস্টিগেশনের জন্য। কিন্তু যতদিন গেছে ততদিন দেখেছি আমরা বিচারের পদ্ধতি বিলম্বিত হয়েছে। এখানে যারা আছেন তারা প্রত্যেকেই জানেন আমাদের মতোই, আমরা দেখেছি আরজি কর মেডিকেল কলেজে কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং যে এফআইআর সংক্রান্ত কথাবার্তা সুপ্রিম কোর্টে যখন শুনানি চলে তখন মাননীয় বিচারপতি নিজেই বারবার বলেছেন যে এই ঘটনাটা স্বাভাবিক নয়, এরকম ঘটনাগুলি গত ৩০ বছর দেখেন। তাহলে আমাদের সাধারণ মানুষের চোখে বা মনে এটাই প্রবৃত্তি বা এটাই আশা আমরা করেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এবং আমরা দেখেছি আন্দোলন চলার সময় তথ্য প্রমাণ লোপাট এবং আরো কিছু কিছু কারণে দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, ডালাপাড়ার ওসি। কিন্তু তারপরে দেখা যায় ৯০ দিনের মাথাতেও সিবিআই সেই চার্জশিট দিতে পারলো না। কেন দিতে পারলো না তার উত্তর হয়তো অনেকেই অনেক রকম ভাবে দেবেন, প্রশ্ন অনেকের অনেক রকম থাকবে। কিন্তু আমার বক্তব্য সাধারণ মানুষ হিসেবে আমরা কোথায় যাব, আমাদের কোথায় যাওয়ার কথা, আমরা কার উপরে ভরসা রাখবো, এই প্রশ্ন চিহ্নের মুখে কিন্তু আমরা প্রত্যেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এইটুকু বাজে বলতে পারি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কোনদিন দলীয় রাজনীতি করার জন্য আন্দোলন করেনি, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আন্দোলন করেনি, ভোটে দাঁড়ানোর জন্য বা নেতা হওয়ার জন্য আন্দোলন করেনি। কি জন্য আন্দোলন করেছে? ন্যায়